দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার উপরে হামলার প্রতিবাদে কিন্তু এখনো ফেনীর জেলাতে কিন্তু বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সারা বাংলাদেশের 64টি জেলা এবং মহানগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আহ্বানের মাধ্যমে যে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল তারই অংশ হিসাবে ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদ তাদের বিক্ষোভ মিছিল শেষ করে এই ঝিনাইদহের ময়না চত্বরে দাঁড়িয়ে আমরা সমাপনী বক্তব্যে এখানে উপস্থিত। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানতে পেরেছেন ডাকসুর বিভিন্ন নুরের সাথে কি অন্যায়টা হয়েছে, অভ্যুত্থানের শক্তির সাথে কি বেইমানি হয়েছে। আপনারা জানতে পেরেছেন সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে যে নেতার ঘটনা ঘটেছে, আমরা এই দায় পুরো সেনাবাহিনী এবং পুলিশের উপর দেব না। আমরা বলতে চাই সেনাবাহিনী এবং পুলিশের ভিতরে লুকায়িত গুপ্ত যে সকল আওয়ামী দোষর তাদের খুঁজে বের করে এই ন্যাক্কারজনক হামলার বিচার এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দারুণভাবে বুঝতে পেরেছি কেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে এই হামলা। কারণ সে ভারতের আধিপত্য পছন্দ করে না, ইসলাম বিদ্বেষের নামে এখানে যে ধর্মনিরপেক্ষতার গুলি ওড়ানো হয় সেটা সে হতে দেয় না। নুরুল হক নূর অভ্যুত্থানের অগ্রদূত এবং এই 24-এর অভ্যুত্থানের অন্যতম নায়ক। সেই নায়ককে যদি থামানো যায় তাহলে দেশে সেনা শাসনের মাধ্যমে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আসার সুযোগ থাকবে। সুতরাং আমাদের দেশপ্রেমিক জনতার প্রতি এই আহ্বান, যেন নতুন করে আর কোন ষড়যন্ত্র, নতুন করে আর কোন নীল নকশা যেন না হয়, সেই দাবি নিয়ে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ আজকে যে বিক্ষোভ মিছিল সমাপন করলো তারই অংশ হিসেবে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করলাম। একই সাথে আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে স্পষ্ট বক্তব্য চাই, সারা বাংলাদেশে হরতাল অবরোধ করে হলেও এই নুরের উপরে যে হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সেটা আমরা কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে প্রত্যাশা করি। একই সাথে এদেশের সমমনা রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা আপনারাও রাজপথে নেমে আসেন, কারণ আজকে বিভিন্ন সাথে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় কিন্তু আগামীতে আমার আপনার সাথে হবে না এমন কোন অর্থ নেই। সুতরাং সকল মানুষকে, দেশ প্রেমিক মানুষকে সজাগ থাকতে হবে, কোনোভাবে যেন আন্তর্জাতিক পরাশক্তি, ভারতের আধিপত্য এবং এই যে খুনি হাসিনার যে প্রতিনিধি জাতীয় পার্টি তারা কোনোভাবেই যেন ফিরে না আসতে পারে। গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা সার্বিকভাবে প্রতিনিয়ত কেন্দ্রীয় কমিটির আহ্বানে প্রোগ্রাম করে যাচ্ছে এবং আমরা সেটা প্রতি মুহূর্তে করতে প্রস্তুত আছি। এই যে বিভিন্নদের উপরে হামলা হলো এর সুষ্ঠু বিচার এবং তাৎক্ষণিক বিচার প্রত্যাশা করে আমরা আজকের এই মিটিং, এই বিক্ষোভ সমাবেশ সেখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সর্বশেষ সামনের পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও রাশেদ খান সহ অসংখ্য নেতা কর্মীর উপর ন্যাক্কারজনক হামলা চালায়। তারই প্রতিবাদে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ঝিনাইদহ শহরে ঝিনাইদহ গণ অধিকার পরিষদের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং যারা এই হামলা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে নির্দিষ্ট দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। প্রিয় উপস্থিতি, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছর অতিবাহিত হওয়ার পর কেন নুরুল হক নূরের উপর এরকম ন্যাক্কারজনক ভাবে হামলা হলো? আপনারা জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব গড়ে ওঠা বিভিন্ন হামলা মামলা অত্যাচারের গুমের শিকারের মধ্য দিয়ে একটি জালেম সরকারের মধ্যেও তখন বাংলাদেশের বড় বড় বহু রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু বাংলাদেশে এই ফ্যাসিবাদ জালেম শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারে নাই। আমরা দেখেছি বন্ধুগণ, এই বিপিন হক নূর, রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা, সারা ঢাকা
এবং সারা বাংলাদেশে তাদের নেতা কর্মী তাদের উদ্বুদ্ধ ছড়িয়ে দিয়ে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের স্থলঙ্গ ছড়িয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, সেই স্থলিঙ্গ থেকেই 2024-এ দাবানল সৃষ্টি হয়ে স্বৈরাচার, পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। তার মতন একজন নেতা, আপনারা জানেন বাংলাদেশে বিগত সময়ে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় তিনি কি ভূমিকা পালন করেছেন। তারপরেও এই সময়ে এসে তার উপরে হামলা, মানে বোঝা যায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। নুরুল হক নূর কি কোনো চাওর, নুরুল হক নূর কি কোনো ডাকাত, তার উপরে কার্যকরভাবে হামলা করা হলো। তার সঙ্গে কি আলোচনায় বসা যেত না? যদি কথাবার্তা থাকতো তার সঙ্গে আলোচনা করা যেত, কথা বলা যেত, কিন্তু তারা সেটা না করে আমরা স্পষ্টত বুঝতে পারছি তার মতন নূরকে নিভিয়ে দেওয়ার জন্য এইখানে নেতাজনক ভাবে হামলা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দেশের মানুষ 15 বছরে ভোট দিতে পারে নাই। দেশের মানুষ, সারা দেশের মানুষ এই 15 বছর ধরে খুন, গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। এই সবের বিরুদ্ধেই বিপি নুরুল হক নূর দাঁড়িয়েছিলেন, এই স্বৈরাচারের বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটি সময় এদেশের ইয়াং জেনারেশন রাজনীতি এবং ভোট বিমুখ হয়ে উঠেছিল। এই নুরুল হক নূর ইয়াং রাজনৈতিক ব্যক্তিত্ব এই দেশের তরুণ সমাজের আশা প্রত্যাশা ভরসা জুগিয়েছে, আশা জুগিয়েছে আগামী দিনে এই তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। এই মুহূর্তে নুরুল হক নূরের কাছ থেকে এদেশের ছাত্র জনতা ইয়াং জেনারেশন সেটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে। প্রিয় উপস্থিতি, তার জন্যই তাকে এইভাবে একটা ক্লিন মিশন চালানো হয়েছে। আপনারা যদি আঘাত করে স্পষ্ট বুঝতে পারেন অন্যান্য সহযোদ্ধাদের উপরে কিভাবে আঘাত করা হয়েছে, নাক ফেটে গিয়েছে, চোয়ালের হাড় ফেটে গিয়েছে, মাথায় রক্ত ভাবে হচ্ছে। কি ধরনের অত্যাচার করলে, কি ধরনের নৃশংসতা দেখালে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। প্রিয় উপস্থিতি, আমরা এই সময় দেখেছি এই দলের ভিতরে নানা সময় এই অভ্যুত্থান পরবর্তী এখনো এই স্বৈরাচারের দোসররা এর প্রেতাত্মা তাদের এখান থেকে বের হয় নাই। প্রিয় উপস্থিতি, তাদের এই হামলা থেকে উপলব্ধি করা যায় তাদের রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তার মানে এই মার যারা মেরেছে তারা আওয়ামী লীগের দোসর, তারা ওই 14 দলের দোসর ছিল। যার কারণে তারা অতর্কিত ভাবে কোনো আলোচনা ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া নুরুল হক নূর সহ নেতা কর্মীর উপর এইভাবে নেতাজনক ভাবে হামলা করেছে। সাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা করি সম্প্রীতির বাংলাদেশ, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র, একটি বাংলাদেশ বাদী রাষ্ট্র হিসাবে তৈরি হবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে যারা এই হত্যার চেষ্টা চালিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা যদি না করা হয় তাহলে এর পরবর্তী আমরা আরো কঠোর কর্মসূচি দিয়ে এই হামলার সঠিক বিচার আমরা কিন্তু আদায় করে নেব। ফ্যাসিবাদের দোষরদের হুঁশিয়ার করে দিতে চাই, বহুত হয়েছে, আর নয়, আর বেশি বাড়াবাড়ি করবেন না। বহুত ধৈর্য ধরা হয়েছে, বহুত সহ্য করা হয়েছে। আপনারা এই দেশে বিগত 15 বছরে যে হত্যা, খুন, গুম, হত্যা, ধর্ষণ, রাজধানী, টাকা পয়সা চালিয়েছেন তার থেকে আপনাদের রেহাই নেই। আপনাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার চলে গেছে।